তুমি একটা কথা নোটিস করে নাও, মানুষ তোমার শার্ট দেখে তোমাকে রেসপেক্ট দেয় না, মানুষ তোমার ওয়াচ দেখে তোমাকে রেসপেক্ট দেয় না। মানুষ তোমাকে রেসপেক্ট দেয় তো তোমার ক্যাপাবিলিটি দেখে, আর ক্যাপাবিলিটির রিয়েল পার্ট হলো সেলফ ডিফেন্স। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এটা বোঝাবো যে সেলফ ডিফেন্স মানেই শুধু ফাইট করা নয়, এটা এমন একটা স্কিল যে তোমার প্রেজেন্স, তোমার কনফিডেন্স আর তোমার ভ্যালুকে লেভেল আপ করে তোলে। তাহলে চলো মূল কথা শুরু করা যাক, আর ভিডিওকে একটুকু স্কিপ করো না যদি তুমি জানতে চাও যে রেসপেক্ট কাকে বলে, সেলফ ডিফেন্স কাকে বলে, আর এগুলোর আসল মানেটা কি। যদি তুমি এগুলো জানতে চাও তাহলে দেখতে তো হবেই না ব্রাদার। সবার আগে তুমি এটা জেনে নাও যে একটা মানুষ রেসপেক্ট কখন পায়। পিপল রিয়েলাইজ যে এই ব্যক্তিটা ইজি টার্গেট নয়। মানুষ যখন এটা বুঝতে পারে যে তোমাকে কিছু বলে এত ইজিলি পার পেয়ে যাবে না। মনে রেখো, সোসাইটি একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ফলো করে। যাকে উইক মনে করে তাকে সবাই ইগনোর করে, আর যাকে স্ট্রং মনে করে তার কথা সবাই শোনে। এই জন্য মনে রেখো, রেসপেক্ট কোনো ইমোশনাল ইমাজিনেশন নয়, রেসপেক্ট হলো একটা রিয়াকশন। আর রিয়াকশন তখনই পাওয়া যায় যখন সামনের মানুষটা তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে খুব ভালোভাবে জানে বা খুব ভালোভাবে ধারণা রাখে। আর হ্যাঁ, সেলফ ডিফেন্স ইজ দ্যাট ক্যাপাবিলিটি। কারণ যখন তুমি এটা জানো যে আই কান্ট প্রোটেক্ট মাই সেলফ, তখন তুমি ভিড়ের মাঝেও একটা পাওয়ারফুল ব্যক্তি। কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজে কোনো ফিয়ার নেই, তোমার চোখে কোনো হেজিটেশন নেই, আর তোমার ভয়েসে একদমই কোনো প্যানিক নেই। নর্মালি মানুষ এই তিনটা জিনিসই নোটিস করে, তারপরে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে তোমার জন্য অটোমেটিকলি রেসপেক্ট তৈরি হতে থাকে। লার্ন রিয়েল সেলফ ডিফেন্স। রেসপেক্ট কোনো দামি পোশাক থেকে পাওয়া যায় না, রেসপেক্ট কোনো অ্যাটিটিউড বা অ্যাক্টিং থেকে তো একদমই পাওয়া যায় না, রেসপেক্ট কোনো এনার্জি লুকস থেকেও পাওয়া যায় না। রেসপেক্ট পাওয়া যায় শুধু একটাই জিনিস থেকে, সেটা হলো প্রেজেন্স। আর প্রেজেন্স স্ট্রং তখন হয় যখন তুমি এটা খুব ভালো করে জানো যে যদি কোনো ব্যক্তি বাউন্ডারি ক্রস করে তাহলে তুমি তাকে ডিফিট করতে পারো, তুমি নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখো। এটাই হলো সেলফ ডিফেন্সের পাওয়ার, যেটা সাইলেন্ট কিন্তু ভিজিবল। আর আরেকটা কথা, যদি তুমি বাজার ঘাটে শুধু তোমার নাম আর তোমারই চর্চা শুনতে চাও তাহলে এই কথাটা মনে রেখো। যদি তুমি এটা জানো যে কেউ যদি তোমার সাথে পাঙ্গা নেয় তাহলে ইউ কান্ট প্রোটেক্ট ইউর সেলফ, তাহলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি চেঞ্জ হয়ে পড়ে। আওয়াজে চেঞ্জেস, চোখে কনফিডেন্স, আর কথা বলার স্টাইল একটু শার্প হয়ে পড়ে। বাস এতটুকুই। আর কনফিডেন্সকে মানুষ সালাম করে, আর তোমাকে মানুষ অটোমেটিকলি রেসপেক্ট দেবে। আমি তো তোমাকে বলবো যে তুমি এই তিনটা কাজ নোটিস করে নাও, আর এই তিনটা কাজের উপরে তুমি সব সময় আমল করো। কারণ এই তিনটা কাজ তোমাকে মানুষের সামনে অনেক রেসপেক্টফুল করে তুলবে। মানুষের নজরে তুমি অনেক ভালো থাকবে, তুমি অনেক উঁচু স্থানে থাকবে, আর রেসপেক্টফুল হয়ে থাকবে। চলো এটাকে একটু রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরো তুমি একা একটা রোড দিয়ে যাচ্ছ, আর দুইটা মানুষ এসে তোমাকে অনেকক্ষণ ধরেই ফলো করছে, অনেকক্ষণ ধরে শুধু তারা তোমাকেই ফলো করছে। নর্মাল মানুষ অনেক প্যানিক করবে, কিন্তু তুমি একদমই নয়। বিকজ তোমার ব্রিডিং কন্ট্রোলে আছে, তুমি ট্রেনিং নিয়েছো, আর তুমি এটা খুব ভালো করে জানো যে ডিস্টেন্স কতটুকু রাখতে হবে, আর তুমি এটা জানো যে প্রথম মুভ কি হতে পারে। আর তখনই দিস ইজ দ্য মোমেন্ট সেলফ ডিফেন্স রেসপেক্টে পরিণত হয়ে পড়ে। এই কথাটা একটু বেশি মনোযোগ দিয়ে শোনো। সেলফ ডিফেন্স ইজ নট ভায়োলেন্স। দেখো, আজ থেকে তুমি এটা ডিসাইড করো যে তুমি উইক ক্যাটাগরিতে আর থাকবে না। কারণ যে উইক থাকে সে কখনোই সম্মান পায় না, সে কখনোই রেসপেক্ট পায় না। সব থেকে প্রথম জিনিস, লার্ন এ স্কিল ট্রেনিং ইওর মাইন্ড, ট্রেন ইওর বডি। যখন তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে তখন দুনিয়া অটোমেটিকলি তোমাকে রেসপেক্ট দেয়া শুরু করে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না। হয়তো এই ভিডিও তোমার ফ্রেন্ডস বা ফ্যামিলি কোনো মানুষের অনেক কাজে আসতে পারে। বাকি সাবস্ক্রাইব করতেও ভুলো না, কারণ নেক্সট আরো পাওয়ারফুল ভিডিও আসবে।